হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইল কুং পাও চিকেন। ইউজুয়ালি আমরা এইসব ডিশেস রেস্টুরেন্টে গিয়েই খেয়ে থাকি, বাড়িতে তো আমরা বানানোর কথা ভাবতেই পারি না, কিন্তু খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টসে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো কুং পাও চিকেন। চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, এটাকে কিউবে কেটে নিয়েছি। আমি এখানে লেগ বোনলেস নিয়েছি, তোমরা চাইলে ব্রেস্ট বোনলেসও নিতে পারো। এখানে আমি অ্যাড করলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, এখানে আমি 2 চামচ সোয়া সস অ্যাড করছি, আর আমি এখানে অ্যাড করলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। আর যেটা অ্যাড করব সেটা হচ্ছে আদা রসুন এখানে বাটা আমি অ্যাড করলাম 1 চামচ মতন, আর 1 চামচ সাদা তেল। এখানে তোমরা তেলটা ইউজ করতে পারো যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল হয়। ভালো করে মিক্স করে নিচ্ছি আমি চিকেনটা। ভালো করে মিক্স করতে হবে যাতে সব জায়গায় এটা লেগে যায় কোটিংটা। আমি এখানে 10 মিনিটের জন্য ম্যারিনেট করছি। এবার আমি কুং পাও সসটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল স্পুন ওয়েস্টার সস দিচ্ছি, তোমরা ইউজুয়ালি যে কোনো গ্রসারি স্টোরে পেয়ে যাবে। আর আমি এখানে অ্যাড করছি সোয়া সস 2 টেবিল স্পুন মতন, আর এখানে অ্যাড করবো আমি টমেটো সস 4 টেবিল স্পুন মতন। তোমাদের কাছে যদি ওয়েস্টার সস না থাকে তাহলে কি বানাবে না? নিশ্চয়ই বানাবে। এখানে চিলি সসটা অ্যাড করে দিও, আর তাহলে ওয়েস্টার সস দিলে পরে টেস্টটা খুব ভালো হয়। এখানে আমি 1 টেবিল স্পুন মতন তেল অ্যাড করছি, দিয়ে এখানে আমি অ্যাড করবো 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর আমি অ্যাড করবো এখানে 4 টেবিল স্পুন মতন জল। ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারটাকে জলেও গুলে নিতে পারো আগে। ভালো করে দিয়ে মিক্স করে নিতে হবে, দেখতে হবে কোনো লাম্পস যেন না থাকে। এই সসটা করে আমাকে রেখে দিতে হবে। এবার কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে আমি এখানে ম্যারিনেট করা চিকেনটাকে ভেজে নেব। চিকেনগুলোকে পিস বাই পিস ভাজতে হবে না, একসাথে সব চিকেন দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখো আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আমি রেখে দিয়ে আবার এটাকে টার্ন ওভার করে আমি ভালো করে একটু ভেজে নেব। একটু হালকা কালার আসলে পরেই আমাকে তুলে রেখে দিতে হবে। দেখো আমি প্রথমে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তারপর আমি চিকেনটা ভেজে কিন্তু তুলে রাখবো। দেখো হালকা কালার চলে এসেছে চিকেনটার দিকে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমাদের ইউজুয়ালি চিলি চিকেনে যেরকম করি পিস বাই পিস আমরা ভাজি, এটা কিন্তু সেরকমভাবে করতে হবে না। আমি টার্ন ওভার করে একটু হালকা ভেজে নিয়ে আমি তুলে রাখছি। দেখো আমার চিকেনটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। নেক্সট যে আমাকে যে গ্রেভিটা হবে সেটা বানাতে হবে। এখানে কিন্তু যে কুং পাও চিকেনটা কিন্তু বেশি গ্রেভি হয় না, জাস্ট একটা সেমি গ্রেভি টাইপের হয়, আর স্টার্টারের মতন হয়। এখানে আমি 2টো স্টার অনিস দিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা আমি দানাগুলো বাদ দিয়ে কেটে দিয়েছি। হালকা রোস্ট ফ্লেভার আসলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো বেল পেপার্স। আমি এখানে রেড, ইয়েলো, গ্রিন নিয়েছি, তোমরা তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেটা দিয়েই করতে পারো। দিয়ে ভালো করে একটু আমি ভাজা করে নিচ্ছি। বেশি ফ্রাই করার দরকার নেই, যেহেতু ক্রিসপিনেসটা থাকলে ভালো লাগে। দেখো দিয়ে তুমি হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতন চপ করা আদা রসুন বাটা, 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। এরপর যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমার যে কুং পাও সসটা বানিয়েছিলাম ওটা আমি এখানে অ্যাড করে দেবো। হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি কুং পাও সসটা অ্যাড করে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে। আর যতক্ষণে দেখো, আর এখানে আমি দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন চিনিটা দিলে পরে রান্নার স্বাদটা খুব সুন্দর আসে। আর এখানে কিন্তু বলে রাখা ভালো, আমি এখানে কোনো নুন ব্যবহার করিনি, কিন্তু সসগুলোর মধ্যে প্রত্যেকটা সসের মধ্যে নুন আছে। তোমরা এটাকে টেস্ট করে নেবে। আমার এখানে নুনের কোনো দেওয়ার দরকার হয়নি। এবার আমি এখানে অ্যাড করে দেবো আমার ভেজে রাখা চিকেনটা, দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এটা খুবই ঝটপট হয়ে যাবে রেসিপিটা, সব জোগাড় থাকলে খুবই ইনস্ট্যান্ট এই রান্নাটা হয়ে যায়। এটা স্টার্টার হিসেবেও খেতে পারো বা সাইড ডিশ হিসেবেও খেতে পারো। দেখো প্রায় রান্নাটা হয়ে এসছে। এবার কিন্তু এই যেটা মেন ইনগ্রিডিয়েন্টস কুং পাও চিকেনে সেটা হচ্ছে বাদাম। এখানে বাদামটা আমি খোসা ছাড়িয়ে রেখেছি, কিছুক্ষণ ভিজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এখানে 1/2 কাপ মতো বাদাম আছে, দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু রেডি। এবার আমি সার্ভ করে দেবো। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো,
আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ পাচ্ছি। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।